বিশ্ব ইতিহাসে সবচেয়ে আলোচিত জাহাজডুবির ঘটনা হিসেবে টাইটানিক জাহাজের নাম অনেকেরই মনে আসে। ১৯১২ সালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ১৫০০ জনের মৃত্যু হয়েছিল। তবে ইতিহাসে এমন একটি জাহাজডুবি আছে যেখানে টাইটানিকের চেয়েও অনেক বেশি মানুষ প্রাণ হারিয়েছিল, এবং এটি হলো MS জাহাঙ্গীর দুর্ঘটনা, যা এক বিস্ময়ের চেয়েও ভয়াবহ ছিল। একটি ফিলিপিনো যাত্রীবাহী জাহাজ ১৯৮৭ সালে ফিলিপাইনের ম্যানিলা থেকে বাটাঙ্গাস শহরের উদ্দেশ্যে যাত্রা করছিল। ২০ ডিসেম্বর ১৯৮৭ সালে এটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুটি জাহাজের সংঘর্ষের ফলে MS জাহাঙ্গীর আগুনে পুড়ে যায় এবং এর ফলস্বরূপ ৪৩৮০ জনেরও বেশি মানুষ নিহত হন, যা টাইটানিকের চেয়ে ৩ গুণ বেশি। MS জাহাঙ্গীরের দুর্ঘটনার কারণ ছিল একটি ভয়াবহ সংঘর্ষ, যেখানে এটি একটি তেল ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়। ট্যাঙ্কারটি পরবর্তীতে আগুন ধরিয়ে দেয় এবং পুরো জাহাজটি মুহূর্তের মধ্যে দাবানলে পরিণত হয়। যাত্রীরা কিছুই বুঝে উঠতে পারেননি এবং দুঃখজনকভাবে নিরাপদে পলায়ন করার সুযোগ পায়নি অনেকেই। এর আগে জাহাজটি অতিরিক্ত যাত্রী ধারণ করেছিল, যার ফলে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল না। অনেক যাত্রী সাঁতার কেটে বাঁচতে পারেননি, কারণ তারা উপকূল থেকে দূরে ছিল এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। MS জাহাঙ্গীর দুর্ঘটনায় প্রাণ হারানোর সংখ্যা আনুমানিক ৪৩৮০ জন, যা বিশ্বের ইতিহাসে যাত্রীবাহী জাহাজের মধ্যে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত। এটি টাইটানিকের দুর্ঘটনার থেকে প্রায় ৩ গুণ বেশি প্রাণহানি ঘটায়। এই ভয়াবহ দুর্ঘটনাটি এখন পর্যন্ত সমগ্র বিশ্বের অন্যতম একটি বড় জাহাজডুবি হিসেবে রেকর্ড করা হয়েছে। MS জাহাঙ্গীরের দুর্ঘটনা পৃথিবী জুড়ে জাহাজ চলাচলের নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুতর সংকেত হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকে নিরাপত্তা, বিশেষত যাত্রী ধারণ ক্ষমতা এবং সঠিক জরুরি প্রস্তুতির প্রতি আরও গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। MS জাহাঙ্গীরের দুর্ঘটনা একটি মনস্তাত্ত্বিক এবং মানবিক বিপর্যয়ের উদাহরণ। যদিও টাইটানিকের দুর্ঘটনা বিশ্বব্যাপী বিখ্যাত, কিন্তু এটি মনে রাখতে হবে যে MS জাহাঙ্গীরের ঘটনায় টাইটানিকের চেয়েও আরও অনেক বেশি প্রাণহানি ঘটেছিল। ইতিহাসের এই ঘটনাটি আরও শিখিয়ে দিবে নিরাপত্তা ব্যবস্থা কখনোই অবহেলা করা উচিত নয় এবং যে কোনো পরিস্থিতিতে প্রস্তুতি এবং সতর্কতা অপরিহার্য।